ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলের জন্য আজকের আরেকটি নতুন সরকারি জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের জব নোটিফিকেশনটা এসেছে সফেদের তরফ থেকে। নোটিফিকেশনটা এসেছে, এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে 5 তারিখ 7 মাস 2024 তারিখে পাবলিশ করা হয়েছে এবং এখানে সম্পূর্ণ 11 মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে। এখানে সিএল ওয়াইজ টোটাল 9 নম্বর পোস্টের ক্ষেত্রে অথবা 9টা পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে। সিএল ওয়াইজ এখানে যে প্রথম পোস্টার রয়েছে আইটি সাপোর্ট স্টাফ। আইটি সাপোর্ট স্টাফের জন্য শুধুমাত্র ভ্যাকেন্সি, একটি মাত্র ভ্যাকেন্সি রাখা আছে ইউআর জন্য। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সটা চাওয়া হলে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে বিটেক, আইটি, এমসিএ করে থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি আপনাদেরকে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। এবং আপনাদেরকে এখানে স্যালারিতে রাখা আছে 47,600 পার মান্থ দেওয়া হবে। এবং এখানে এজ লিমিট দেওয়া হচ্ছে আপনারা 18 to 40 ইয়ার্স অব্দি এজ লিমিট থাকবে। এখানে ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছে ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। 2 নম্বর পোস্টটা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে টোটাল 8টি পোস্ট রাখা আছে। 8টি পোস্ট ক্ষেত্রে এখানে ইউআর এর জন্য 4টি এবং ইউআর ওমেন জন্য 1টি, টোটাল 5টি এবং এসটি জন্য 3টি। 3টির মধ্যে একটি একটি আছে ওমেন জন্য এবং 2টি আছে মেলের জন্য। এবং এসসি ক্ষেত্রে 1টি পোস্ট রাখা আছে। এই পোস্টের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে এখানে ব্যাচেলর ডিগ্রি ইন এগ্রিকালচার উইথ কম্পিউটার স্কিলস। আপনাদেরকে যে এগ্রিকালচারে শুধুমাত্র ডিগ্রি পাস করলে হবে এবং পাশাপাশি কম্পিউটার স্কিল থাকতে লাগবে। এই পোস্টের ক্ষেত্রে মান্থলি স্যালারি দেওয়া হবে 28,248 পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং এখানে এজ লিমিট সেম 18 to 40 ইয়ার্স। এখানে যে ডিপার্টমেন্টে রয়েছে ডাইরেক্টরেট অফ হর্টিকালচার অ্যান্ড সয়েল কনজারভেশন ডিপার্টমেন্ট তরফ থেকে নিয়োগ করা হবে। তারপরে যে 3 নম্বর পোস্টটা রয়েছে ড্রাইভার। ড্রাইভার পোস্টে ক্ষেত্রে শুধুমাত্র একটি পোস্ট রাখা হচ্ছে শুধুমাত্র ইউআর এর জন্য। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে শুড হ্যাভ বি ক্লাস 8 পাস। এখানে শুধুমাত্র ক্লাস 8 পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারে। পাশাপাশি আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে এবং মেডিকেল ফিট ফর ড্রাইভিং লাগবে। আপনাদেরকে যে ড্রাইভিং করার ক্ষেত্রে যে পার্সন রয়েছে সম্পূর্ণ ফিট লাগবে। তারপরে এখানে আপনাদেরকে ড্রাইভারের জন্য পার মান্থ স্যালারি দেওয়া হবে 12,500। আপনাদেরকে মান্থলি স্যালারি দেওয়া হবে। এখানে এজ লিমিটেড সেম 18 to 40। এখানে যে ডিপার্টমেন্ট তরফ থেকে নিয়োগ করবে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে নিয়োগ করা হবে। তারপর যে 4 নম্বর পোস্ট রাখা আছে মাল্টি টাস্কিং স্টাফ অথবা এমটিএস ক্ষেত্রে নিয়োগ করা হবে একটি মাত্র পোস্টের জন্য। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে এই এমটিএস পোস্টের জন্য আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে পার মান্থ স্যালারি রাখা আছে 10,702 রুপিস রাখা আছে। এখানে যে এজ লিমিট দেওয়া হচ্ছে 18 to 35 ইয়ার দেওয়া আছে। ডিপার্টমেন্ট অফ ফিশারি আন্ডার পিএমএমএসওয়াই তরফ থেকে নিয়োগ করা হবে। তারপরে 5 নম্বরটা দেওয়া হচ্ছে অ্যাকাউন্টেন্টস অ্যাসিস্ট্যান্ট। অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট একটি মাত্র ভ্যাকেন্সি শুধুমাত্র ইউআর এর জন্য। এর জন্য আপনাদেরকে যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে বিকম এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ ট্যাক্স কনসালটেন্সি ফার্মস। এই পোস্টের জন্য এক্সপিরিয়েন্স লাগবে এবং এই পোস্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 18,000 পার মান্থ এবং যে এজ লিমিট দেওয়া আছে 18 to 40 ইয়ার্স। ডিপার্টমেন্ট রাখা আছে ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড তরফ থেকে নিয়োগ করা হবে। তারপরে 6 নম্বর, 6 নম্বরটা কি রাখা আছে? 6 নম্বরটা রাখা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি। এর ক্ষেত্রে ইউআর এর জন্য শুধুমাত্র একটি পোস্ট রাখা আছে। এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে এই পোস্টের জন্য বিই বিটেক সিএসসি অর ইলেকট্রনিক্স। আপনারা যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পাস করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি আপনাদেরকে 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে লাগবে এবং এখানে স্যালারিতে দেওয়া হচ্ছে মান্থলি 40,000 দেওয়া হবে এবং এজ লিমিট দেওয়া হচ্ছে 18 to 40। এখানে যে ডিপার্টমেন্ট রয়েছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড তরফ থেকে। 7 নাম্বার বলা যাচ্ছে যে পোস্টার জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ক্ষেত্রে
এসটির জন্য একটি মাত্র পোস্ট রাখা হচ্ছে। এক্ষেত্রে ডিগ্রি অর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে ডিগ্রি অথবা ডিপ্লোমা কমপ্লিট করতে লাগবে এবং পাশাপাশি 10 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এর জন্য আপনাদেরকে 25,000 পার মান্থ স্যালারি দেওয়া হবে। এজ লিমিটটা 18 to 40, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন লিমিটেড ডিপার্টমেন্ট তরফ থেকে নিয়োগ করা হবে। তারপর 8 নম্বর সফটওয়্যার ডেভেলপার ক্ষেত্রে একটি মাত্র পোস্ট রাখা হচ্ছে ইউআর এর জন্য। এর ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হচ্ছে বিটেক ফার্স্ট ক্লাস এমসিএ এম.এসসি কম্পিউটার সায়েন্স এ নিয়ে থাকলে আপনারা এখানে জন্য অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি 5 বছরের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হলো এবং যে স্যালারিতে দেওয়া হচ্ছে 25,000 এবং এজ লিমিট দেওয়া হচ্ছে আরো 18 to 50 ইয়ার্স অব দি এমবিবি ইউনিভার্সিটি আগরতলার তরফ থেকে নিয়োগ করা হবে। তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইউআর এর জন্য একটা মতো পোস্ট রাখা হচ্ছে। এর ক্ষেত্রে বিটেক এমসিএ এমএসসি যদি কম্পিউটার নিয়ে আপনারা যদি কমপ্লিট করে থাকে তাহলে এখানে জন্য অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য এবং পাশাপাশি 2 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো এবং এক্ষেত্রে যে স্যালারি দেওয়া হচ্ছে 20,000 এবং আপনাদেরকে এজ লিমিট 18 to 50। এ কোন ডিপার্টমেন্ট নিয়োগ করা হবে? এমবিবি ইউনিভার্সিটি আগরতলা ডিপার্টমেন্ট তরফ থেকে নিয়োগ করা, ইউনিভার্সিটি তরফ থেকে নিয়োগ করা হবে। তারপরে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ টার্মস এন্ড কন্ডিশনটা রয়েছে। এই টার্মস এন্ড কন্ডিশন বলার আগে আপনাকে বলে দিচ্ছে, যারা যারা অনেকে কমেন্ট করেছে যে দাদা প্রত্যেক দিনে নতুন নতুন নোটিফিকেশন বেরিয়েছে কিন্তু এতগুলো বেকার রয়েছে কেন? যারা যারা মানে অনেকে কমেন্ট করছে, কিন্তু আপনারা জানেন যে এখন যতগুলো যে নোটিফিকেশনটা নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে ওই নোটিফিকেশনটা টোটাল 19% এক্সপিরিয়েন্স নাই এবং 10% এক্সপিরিয়েন্স আছে। এর জন্য অনেক বেকার পড়ে রয়েছে এবং যতটুকু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া আছে ওই এডুকেশন কোয়ালিফিকেশনটা 100% মধ্যে 90% নাই এবং 10% আছে। এর জন্য অনেকের চাকরি পায় এবং অনেকে চাকরি পায় না। এবং টার্ম এন্ড কন্ডিশনটা রয়েছে এখানে প্রথম থেকে বলা যাচ্ছে দ্য সিলেক্ট ক্যান্ডিডেট, এখানে বলা যাচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে 11 মাসের জন্য। এবং 2 নম্বর দেওয়া হচ্ছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট শুড বি এগ্রিমেন্ট, এখানে যতগুলো এগ্রিমেন্টে দেওয়া আছে আপনারা যদি এই পোস্টের জন্য এক্সাম দিয়া যে কোনো কিছু করে আপনারা যদি অ্যাপ্লাই করে তাহলে আপনারা যদি সিলেক্ট হয়ে যায় তাহলে আপনাদেরকে ওইখানে একটা টার্ম এন্ড কন্ডিশন হিসেবে আপনাদেরকে নিয়োগ করা হবে, সফটওয়্যারের যে এগ্রিমেন্ট হিসেবে এখানে নিয়োগ করা হবে। তারপরে এখানে আপনাদেরকে শুধুমাত্র রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ ডিফেন্স নাম্বার অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদেরকে সিলেকশন করা হবে। আপনাদেরকে রিটেন এক্সামিনেশন দিতে লাগবে, তারপরে ইন্টারভিউ দিতে হবে, তারপরে আপনাদেরকে ওই রিটেন এক্সামিনেশন নাম্বার এবং ইন্টারভিউ নাম্বার উপর ডিপেন্ড করে আপনাদেরকে সিলেকশন করা হবে। এটা সম্পূর্ণ স্টেট গভর্নমেন্ট আন্ডারে হবে। যারা যারা অ্যাপ্লাই করবে এসসি এসটি ওবিসি সবার জন্য একই ফিস 236 ফি লাগবে এই অ্যাপ্লাই করার জন্য, অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য। আপনারা যদি এখানে ব্যাংকটা দেওয়া আছে অলরেডি, ওইখানে আপনাদেরকে যে পেমেন্ট করার জন্য এখানে 236 রুপিস পেমেন্ট করার জন্য ওইখানে থাকবে। আপনারা এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সেল বি রিসিভ থ্রু দ্য অফিসের ওয়েবসাইট। আপনারা যদি এখানে অফিসের ওয়েবসাইট দেখা হচ্ছে https://software.tripura.government.in 22 জুলাই পর্যন্ত এই ডেটটা রাখা হচ্ছে, আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবে। যারা যারা আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।